আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি রসমালাইয়ের রেসিপি। কিভাবে ঘরে পারফেক্ট রসমালাই তৈরি করবেন সেই রেসিপিটি আজকে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে দুধ দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। এই ছানা দিয়ে রসমালাইয়ের মিষ্টি বানাবো আমি ছানায় আর কোনো কিছুই দিব না, শুধু ছানা দিয়ে মিষ্টিটা বানাবো। আমি আস্তে আস্তে আলতো হাতে ছানাটা মথে নিচ্ছি। বেশি জোরে মথা যাবে না, তাহলে তেলটা বের হয়ে আসবে। আমি আস্তে আস্তে হালকাভাবে চেপে চেপে, দেখতেই পারছেন কীভাবে মথে নিয়েছি। আমার ছানাটা এখন তৈরি হয়ে গেছে। আমি এখন মিষ্টি বানিয়ে নেব। গোল আকারে, লম্বা শেপ, আপনাদের যেইভাবে ইচ্ছে সেভাবে বানিয়ে নেবেন। আমি গোল করে বানিয়ে নিচ্ছি। হাতের তালুতে একটু ঘি মেখে নেবেন, তাহলে মিষ্টিটা গোল হবে সুন্দরভাবে। এইভাবে আমি সবগুলো মিষ্টি একসাথে গোল করে নিব। মিষ্টিতে যেন কোনো ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। মিষ্টিতে ফাটল থাকলে মিষ্টি ফেটে যাবে। আমার মিষ্টিগুলো হয়ে গেছে, দেখতেই পারছেন সবগুলো আমি বল করে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি ক্যারামেল করব, দেখতেই পারছেন। ক্যারামেলটা চাইলে করতেও পারেন, আবার না করতেও পারেন। ডাইরেক্ট দুধও দিয়ে দিতে পারেন। আমি করেছি ক্যারামেলটা করলে মিষ্টির স্বাদটা ভালো আসে, কালারটা সুন্দর আসে। আমি এখন দুধ দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন আমি কতটুকু ক্যারামেল করেছি। দুধ দিয়ে দিচ্ছি। এখন যেরকম দেখতে লাগছে এরকম থাকবে না, দুধের সাথে চিনিটা মিশে যাবে। আমি 2টা এলাচ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, স্বাদের জন্য। অল্প পরিমাণ কনডেন্স মিল্ক। এখন সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি, সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা কতটুকু ঘন চান, কতটুকু পাতলা চান সেই পর্যায়ে গুঁড়ো দুধটা দিবেন, কারণ গুঁড়ো দুধটা অনেক আঠালো হয়, ঘন হয়ে যাবে বেশি পরিমাণ দিলে। তাহলে পরিমাণ মতো দিবেন আপনারা। এখন আস্তে আস্তে বলক আসতে থাকবে। এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে জাল দিয়ে বলক এনে এনে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে দুধটা উতরে পড়ে যাবে। এভাবে 4-5 বার বলক আসলে আর দুধটা নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। দুধটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এখন যেই মিষ্টিগুলো আমি বল করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এখন সব দিয়ে দেব। এই পর্যায়ে আমি চুলার জাল একেবারেই কমিয়ে দিব। মিষ্টিগুলো ফুলে একবারে রসে টইটুম্বর হয়ে গেছে। এভাবে 5-6 মিনিট রান্না করলেই রান্নাটি হয়ে যাবে। আমি হালকা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে মিষ্টিগুলো দেখতে সুন্দর হয়, ভালো লাগে, উপর দিকটা ফাটা ফাটা ভাব হয়। আমার রান্না শেষ, এবার পরিবেশন করে দেখানোর পালা। দেখতেই পারছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও অনেক মজা হয়েছে, কোনো অংশে দোকানের থেকে কম নয়। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। একেবারে পারফেক্ট রসমালাইয়ের রেসিপি পেতে আমার রেসিপিটি ফলো করুন। আমার রেসিপিটি ফলো করে এইভাবে আপনারা যদি রসমালাই বানান, কখনোই মিষ্টি ভেঙে যাবে না আর নষ্ট হবে না, খেতে অনেক মজা লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিন। মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।